হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো রক্তবীজ 2 ছবিটা নিয়ে, যেটা এই বছর দুর্গাপুজোতে মুক্তি পেয়েছে। তোমরা সকলেই জানো রঘু ডাকাত দেবী চৌধুরানীর সাথে ক্ল্যাশে এসছে এবং ছবিটা অনেকেরই দেখা হয়ে গেছে। আমার হয়তো একটা লেট রিভিউ হবে, অ্যাকচুয়ালি সময় করতে পারিনি ছবিটা দেখার জন্য। উদয়ন সিনেমা মানে আমাদের শেয়ারফুলি শো টাইমটা এতই বাজে রেখেছে, সময় করে উঠতে পারছিলাম না এবং দূরে কোথাও যাব সেই সময়টাও অ্যাকচুয়ালি দরকার ছিল। তো যাই হোক, ফাইনালি ছবিটা কোনোভাবে আর কি দেখে নিয়েছি, গতকালকে রাতেই দেখে এলাম আর কি। তো ওভারঅল এই ছবিটা কেমন লাগলো, কেমন হলো এই ছবিটা? প্রথমত একটা বিষয়, একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে আর কি, যেটা অ্যাকচুয়ালি অ্যাজ এ অডিয়েন্স, বাংলা ছবির দর্শক হিসেবে যেটা বুক ঠুকে বলতে পারি, এটা কিন্তু অ্যাকচুয়ালি জোর করে করা কোনো সিকুয়েল নয়, জোর করে করা কোনো পার্ট 2 নয়, যেমনটা আর কি বলিউড করে। মানে একটা ছবি ওয়ার্ক করলো কি করলো না ফার্স্ট পার্ট, আমি জোর করে একটা সিকুয়েল নিয়ে চলে এলাম, জোর করে একটা পার্ট 2 নিয়ে নাম দিয়ে দিলাম ছবিটা ওয়ার্ক করার জন্য। বাট আলটিমেটলি তাদের এই চেষ্টা কোনোদিনই ওয়ার্ক করেনি, ঠিক আছে? মানে রিসেন্ট টাইমে তুমি দেখে নাও, বাঘি 4 দেখে নাও, বা তার আগে কিছু ছবি রয়েছে, আমাদের অজয় দেবগনের কিছু ছবি রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি এই ছবির ক্ষেত্রে হয়নি। ছবির পার্ট 2 ওয়ার্ক করেছিল এবং গল্পটাকে তারা যেভাবে নিয়ে যাচ্ছে, মানে যে সূত্রটা ধরে নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে মেন পয়েন্ট, মানে সেটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমার খুব ভালো লেগেছে। তারা যে লিঙ্কটা রেখেছে না, যে সূত্র ধরে গল্পটা এগোচ্ছে, আমার মনে হয় রক্তবীজ পার্ট 1 বা পার্ট 2 কেন, রক্তবীজ তারা যত দূর এগিয়ে নিয়ে যেতে পারে তারা কিন্তু পারবে, কারণ তাদের সূত্রটা মানে গল্পের যে মেন বিষয়বস্তু এমনই রাখা হয়েছে। রক্তবীজ, এই রক্তবীজের সূত্র ধরে যে গল্পটা এগোচ্ছে, এটাই কিন্তু আমার বেশ লেগেছে এই গল্পের মধ্যে। মানে একটা মুনির আলম মরবে, সেখান থেকে জন্ম নেবে আরো একটা মুনির আলম, যেটা টেররিস্টদের ধর্ম। মানে একটা টেররিস্ট মরবে তো আরেকটা কোথা থেকে আর কি উৎপত্তি হবে। আলটিমেটলি তাদের কাছে এই গল্পটাই হচ্ছে মেন অস্ত্র, মানে এই কনসেপ্টটাই হচ্ছে মেন অস্ত্র। হয়তো বিষয়টাকে সেভাবে অ্যাপ্লাই করা হয়নি, সেরকম আউটপুটটা আমরা পাইনি, যেরকম আমাদের এক্সপেকটেশন ছিল, যেরকম আমাদের প্রত্যাশা ছিল, সেইভাবে হয়তো পাইনি। বা তুমি বলতে পারো সেই অ্যাপ্রোচটা আমরা দেখতে পেলাম না, যেটা উইন্ডোজ প্রোডাকশন হাউসের কাছ থেকে আমরা বিগত কয়েকটা ছবিতে দেখে এসেছি। বহুরূপী বা রক্তবীজের পার্ট 1, এইটা কিন্তু মিসিং ছিল রক্তবীজ 2-তে। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমরা হয়তো একটা অন্য জগতে বাস করছিলাম এই কটা ছবি নিয়ে, দেবী চৌধুরানী, রক্তবীজ 2, রঘু ডাকাত, এই 3টে ছবি নিয়ে আমরা যেন একটা আলাদাই মানে কল্পনা জগতেই ছিলাম, যে এবছর দুর্গাপুজোটা ঐতিহাসিক হবে, রেকর্ড ব্রেকিং হবে কিছু, মানে মানুষ বা দর্শক ইয়াদ করে রাখবে এই বছর দুর্গাপুজোটা। বাট আলটিমেটলি কিছুই হলো না। মানে এটা অ্যাকচুয়ালি বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের জন্য, মানে এর থেকে বড় হতাশজনক আর কিছু হতে পারে না। মানে আমাদের হয়তো একটা অন্যরকম ভাবনা চিন্তা ছিল যে ছবিগুলো ওয়ার্ক করবে, প্রত্যেকটা ছবির হাইপ বিশাল, প্রত্যেকটা ছবির কনসেপ্ট খুব ভালো, কন্টেন্ট খুব ভালো আসছে, মানে একটা আলাদাই মানে আমাদের ভাবনা চিন্তা ছিল, ঠিক আছে? বাট আলটিমেটলি সেটা প্রত্যেকটা ছবি কিন্তু আমাদেরকে সেভাবেই হতাশ করেছে। বাট আমি এই জায়গায় বলতে পারি, আমি 3টে ছবি দেখেছি দুর্গাপুজোতে, 3টে ছবি আলটিমেটলি দেখা হলো। আবিরের আরেকটা ছবি এসেছে যেটা আমার দেখা হয়নি, বাট 3টে ছবি আমি দেখেছি, 3টে বড় রিলিজ আমি দেখেছি। সেখানে আমি বলবো যে কিছুটা হলেও, ভাই তোমরা এটা যাই বলো না কেন, কিছুটা হলেও আমাদের রঘু ডাকাত কিন্তু এগিয়ে। কারণ রঘু ডাকাতের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, এমন কিছু পয়েন্ট রয়েছে, সেখানে ছবিটা আমি অবশ্যই বলবো মাস্ট ওয়াচ এবং ছবিটা সাপোর্ট পাওয়ার যোগ্য। বাট আদার্স ছবিগুলো একটা মনে সেভাবে দাগ কাটতে পারলো। সব থেকে বড় কথা, এই সময় দাঁড়িয়ে এখনকার অডিয়েন্স কিন্তু কোনো কিছুর সাথেই কম্প্রোমাইজ করবে না, করে নিতে পারবে না। অ্যাকচুয়ালি এখনকার ছবিতে একটা ছোট্ট কমতি বা খামতি মানে হচ্ছে তুমি অনেকটা পিছিয়ে রয়েছে, ঠিক আছে? তুমি দেখো বাইরের ছবিগুলো আমাদের কলকাতায় এসে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে কিরকম ছক্কা হাঁকিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের এখানকার ছবি মানে ওই ব্যাটে বলে কানেকশনটা খুব কম হচ্ছে, ঠিক আছে? হয়তো তাদের অ্যাপ্রোচ, হয়তো তাদের চিন্তা ভাবনা, থট প্রসেস যেগুলো খুবই ভালো, যেমনটা রক্তবীজ 2 এর ক্ষেত্রে হয়েছে, বাট আউটপুটটাও সেরকম দরকার। এতক্ষণে তোমরা হয়তো বুঝেই গেছো যে এই ছবিটা আমার একটুও ভালো লাগেনি। সত্যি বলতে একটা ছোট্ট ক্যামিও দিয়ে একটা গোটা ছবিকে বাঁচানো যায় না, ঠিক আছে? যদি বাঁচানো যেত তাহলে হয়তো টাইগার 3ও বেঁচে যেত। টাইগার 3 হয়তো আজকে 500 কোটি কালেকশন করে নিত। মানে একটা 2.5 ঘন্টার গোটা ছবিকে যদি তুমি ওই 2-3 মিনিটের ক্যামিও দিয়ে বাঁচাতে চাও, সেটা তোমার ভুল ধারণা, সেটা কোনোদিনই সম্ভব হবে না। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে গোটা ছবির মধ্যে এমন একটা পোর্শন নেই, এমন একটা পয়েন্ট নেই যেখানে তোমাদেরকে এঙ্গেজ করে রাখবে, যেখানে তোমাদেরকে বেঁধে রাখবে বা সেই এক্সাইটমেন্টটা প্রোভাইড করবে। অ্যাকচুয়ালি ওই শুধুমাত্র এই ক্যামিওটা ছাড়া, আমি ক্যামিওটাকে বাদ দিলাম, এই গোটা ছবিটা
প্রথম থেকে একদম শেষ অবধি তোমাদেরকে জাস্ট ঝুলিয়ে রাখবে এবং ছবিটাও ঝুলিয়ে 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 এগোচ্ছে। মানে এমন একটা সময় আসবে যেখানে গিয়ে এটা মনে হবে যে ভাই ছবিটা কখন শেষ হবে। কিন্তু যেহেতু উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি, শিবুদা এবং নন্দিতা রয়ের ছবি, আমরা এর আগেও দেখেছি তাদের ছবিগুলোর মধ্যে এই টুইস্ট অ্যান্ড টার্নটা ভালো ওয়ার্ক করে, সেই জন্যই ওয়েট করা। আর আমি অ্যাকচুয়ালি ওই ক্যামিওটার জন্যই ওয়েট করেছিলাম শেষ অবধি, না হলে ভাই আমি উঠে পালাতাম সিরিয়াসলি। মানে আগে আমি রিভিউ চেক করেছিলাম যে কার একটা ক্যামিও রয়েছে, তো সেখানে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কার ক্যামিও আছে কার ক্যামিও আছে, বাট সেটার জন্য ওয়েট করেছিলাম। মানে আমি সিরিয়াসলি বেরিয়ে আসতাম। মানে এমনভাবে এটার প্রেজেন্টেশন হয়েছে, গল্পের শুরু বা স্ট্যাবলিশমেন্ট একদমই ওয়ার্ক করেনি। অ্যাকচুয়ালি এমন কোনো পোর্শন নেই যে এঙ্গেজ করবে তোমাদেরকে, ঠিক আছে। তারপরে মানে হুটহাট করে যে গানগুলো ঢুকিয়ে রাখা, যদিও গানগুলো ওয়ার্ক করতো, একটা গান ঠিকঠাকভাবে ওয়ার্ক করেনি, জাস্ট জঘন্য বলতে পারো। মানে রক্তবীজ 2 এর আমি সিরিয়াসলি আমি প্রথম থেকেই বলে আসছি যে রক্তবীজ 2 বা টিম আমাদেরকে এই জায়গায় নিরাশ করেছে। একটা ছবির গান ওয়ার্ক করলো না, ঠিক আছে। প্রত্যেকটা গান জাস্ট সহ্য করতে হচ্ছে, এনজয় করতে হচ্ছে না, সহ্য করতে হচ্ছে। আর সব থেকে জঘন্য ছিল অর্ডার ছাড়া বর্ডার ক্রস। কোনো মানে হয় না ওইসব গান রাখার। বা আমাদের কৌশানির একটা গান ছিল, বা ওই মানে আমাদের আবির মিমির মধ্যে যে রোমান্টিক ট্র্যাকটা ছিল, একটা ওয়ার্ক করলো না ভাই। সিরিয়াসলি জাস্ট সহ্য করেছি। আমি তোমাদের বলছি এই ছবিটা যখন দেখছি না, এমন একটা সময় যাচ্ছে কেন দেখছি সিরিয়াসলি, মানে এরকম একটা মানে ভাব কাজ করছিল যে কেন দেখছি। যাই হোক, আলটিমেটলি শেষ করে ওই ক্যামিওটার জন্য ভাই বেঁচে গেছে। পুরো গোটা ছবিটা বাঁচেনি, ওই ভালো লাগাটা হয়তো কিছুটা হলেও ভালো লেগেছে, বাট আলটিমেটলি ছবিটাকে আমি বলবো না যে খুব ভালো একটা ছবি, মানে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি। বাট আশা করছি যে পার্ট 3 একটু অন্যরকম পরিকল্পনা করে আনবে, অন্যরকম ভাবনা চিন্তায় আসবে। কনসেপ্টটা তারা খুব ভালো রেখেছে, তাদের সূত্রটা খুব ভালো গল্পের, সেটাকে যদি তারা সেভাবে অ্যাপ্রোচ করতে পারে আমার মনে হয় সেটা ওয়ার্ক করবে। আর একটা কথা বলি যে উইন্ডোজ প্রোডাকশন হাউস আমরা জানি তাদের নিজস্ব যে জোন, সেখান থেকে বেরিয়ে এসে অন্যরকম কিছু করছে, এটা অবশ্যই ভালো, কিন্তু সেটা একটু নয়, অনেকটা দরকার, অনেকটা পরিবর্তন করতে হবে। তুমি লাস্টের ক্যামিওটা দেখো, তুমি অধিকাংশ দর্শককে জিজ্ঞেস করো ওই লাস্টের ক্যামিওটা তাদের কেমন লেগেছে। ওই ক্যামিওটা যেভাবে ওয়ার্ক করেছে, বা ক্যামিওটার মধ্যে যে মশালা ফ্লেভারটা ছিল না, ওটা গোটা ছবির মধ্যেই দরকার ছিল, এবং এই গোটা ছবির মধ্যেই কিন্তু মিসিং ছিল। আর সব থেকে বড় কথা একটা কথা বলি, এই ছবির মধ্যে যে এতগুলো চরিত্র ইনক্লুড করা হয়েছে কিসের জন্য? তাদেরকে কাজে লাগাও। আবিরকে তো ঠিক আছে, আবিরকে মেন মানে মুখ্য চরিত্র এই ছবির মধ্যে, মেন হিরো, তাকে সেভাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। আমাদের অঙ্কুশকে অ্যাজ ভিলেন ভালো ইউজ করা হয়েছে, ঠিক আছে। মিমি কিসের জন্য ছিল? মিমি শুধু এই বিকিনি শট করার জন্য ছিল? এই ছবির মধ্যে ভাগ্যিস মিমি চক্রবর্তীকে ওই অফিসারের ড্রেসটা একবার হলেও পরানো হয়েছে, না হলে কেউ বুঝতেই পারতো না যে মিমি চক্রবর্তী পুলিশ। ভাই সিরিয়াসলি এখানে এই ছবির মধ্যে মিমি চক্রবর্তীর কোনো কাজ ছিল না, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি সে মেন নায়িকা, বাট তাকে সেভাবে পেলাম না। বাট ওভারঅল আমার মনে হয় যে অনেক কিছুই বেটার করা যেতে পারতো। সেটা চরিত্রগুলো বলো, গল্প বলো, অনেক কিছুই আছে, ভিজুয়ালি বলো, প্রত্যেকটা জিনিসের মধ্যেই খামতি ছিল। শেষের ক্লাইম্যাক্সটা একটুও ভালো লাগেনি ভাই। এর থেকে ভালো ছিল 2011 বোধহয় 2011 না 12 ছবি ছিল কানামাছি। সেই কানামাছির ক্লাইম্যাক্স এর থেকে বেটার ছিল সিরিয়াসলি। সেখানে হয়তো আমরা অঙ্কুশকে হিরো পেয়েছিলাম, আবিরকে মেন ভিলেনের চরিত্র পেয়েছিলাম। সেখানে রাজ চক্রবর্তী একটা অন্যরকম কাজ ছিল ভাই। ক্লাইম্যাক্সটা সেখানে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছিল। বাট এই ক্ষেত্রে যে ফ্লিপ পোর্শনটা, মানে আমরা অঙ্কুশকে অ্যাজ ভিলেন পেলাম, আবিরকে অ্যাজ হিরো পেলাম, সেখানে কিন্তু এটা বিষয়টা ওয়ার্ক করলো না। মানে সেই লাস্টে যে ক্লাইম্যাক্সের যে ভিজুয়াল, সেটাও খুব একটা মানে ভালো নয় একদমই। মানে সেখানে সিজির কাজ খুব বাজে। অ্যাকচুয়ালি যে টান উত্তেজনাটা দরকার ছিল সেটাই ওয়ার্ক করেনি আর কি ক্লাইম্যাক্সে। যাই হোক, সত্যি বলতে আমার আর কিছু বলার নেই এই ছবিটা নিয়ে। অ্যাকচুয়ালি আরও অনেক রিজন আছে, অনেক খামতি রয়েছে ছবির মধ্যে, যেটা নেগেটিভ রিভিউয়ের দিকেই যাবে। তো আমি বিষয়টাকে সেভাবে বাড়াতে চাইছি না। আমার মনে হয় যে উইন্ডোজ প্রোডাকশন হাউসের এখন তাদের থট প্রসেসের মধ্যে একটু চেঞ্জেস আনা দরকার। যেখানে যদি এই ক্যামিওটা দিয়ে এইভাবে ওয়ার্ক করে, তাহলে ভাবুন যে আরেকজন সুপারস্টারের ক্যামিও যদি রাখা যেত সেইভাবে, তাহলে ভাবুন সেটা কেমন হতো। তো যাই হোক, আমার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে তাদের কিছু চেঞ্জেস করা উচিত। গল্পটাকে আরো এনহ্যান্স কোন দিকে করা যায় এটা ভাবা উচিত। তাদের কনসেপ্টটা দুর্দান্ত, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু তাদের অ্যাপ্রোচটা সেভাবে দরকার। তারা কিন্তু অবভিয়াসলি একটা মেন ট্র্যাকের মধ্যেই রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত লাইনচ্যুত হয়নি। কিন্তু বিষয়টাকে তারা যদি সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, আগামী দর্শক হয়তো রক্তবীজ পার্ট 3 নিয়ে আরো উচ্ছ্বাস, আরো এক্সাইটমেন্ট, আরো হাইপ দেখাবে। এই ছিল বলার রক্তবীজ পার্ট 2 নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও আপলোড। থ্যাংক ইউ, টাটা।